গত বছরের ৫ আগস্টের ২ দিন আগে টের পেয়েছিলেন শেখ হাসিনা তার ১৫ বছরের সাজানো রাজত্বের ইতি ঘটতে চলেছে। এটি বুঝতে পেরেই ৩ আগস্ট আত্মীয় স্বজনদের একটি ছোট্ট বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নো ওয়ান স্টে হেয়ার এক লাইনের এই টেক্সট মেসেজের প্রেরক ছিলেন শেখ হাসিনা। তিনি দ্রুতই দেশ ছাড়তে বলেছিলেন কাছের আত্মীয় স্বজনদের। শেখ হাসিনার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছে তার ঘনিষ্ঠজনদের। তাদের একজন গণমাধ্যমকে বলেন, দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো। তিনি আরো জানান, বিদেশে থাকা ওই ব্যক্তি ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ও সাবেক এমপি। শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের আত্মীয় তিনি। মোবাইলে নির্দেশ পাওয়ার দিনই গত বছরের ৪ আগস্ট কারফিউর মধ্যে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করে অস্ট্রেলিয়া চলে যান। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ওই আত্মীয় তাকে আরো জানান, শুধু বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের এই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। তৎকালীন শাসক দল আওয়ামী লীগের কোনো নেতা কিংবা তার সরকারের অন্য কাউকে দেশ ছাড়তে বলেননি শেখ হাসিনা। স্বজনদের অধিকাংশের বিদেশে নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান। শেখ হাসিনা সেই দেশে দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। পরে শেখ রেহানা লন্ডনে চলে যান। রেহানার ছেলে মেয়ের আগে থেকেই সেখানে রয়েছে। শেখ হাসিনা নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। হত্যা, গুম, দুর্নীতি, অর্থ পাচার সহ নানা অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের অনেকে এখনো কারাগারে রয়েছেন। তবে শেখ হাসিনার স্বজন ও আত্মীয়দের মধ্যে প্রায় সবাই দেশ ত্যাগ করে নিরাপদে বিভিন্ন দেশে চলে যেতে পেরেছেন। সরকার পতনের আগে তাদের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ। অবশ্য স্বজনদের একটি বড় অংশ প্রতিবেশী দেশ ভারতে রয়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্যের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। তার নাম সেরনিয়াবাদ মহিউদ্দিন আব্দুল্লাহ। তিনি শেখ হাসিনার ফুফাতো ভাই, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে। গত বছরের অক্টোবরে তিনি গ্রেপ্তার হন। অস্ট্রেলিয়া অবস্থানকারী বঙ্গবন্ধু পরিবারের ওই সদস্য আরো জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ আগস্ট বিকেলেই বুঝতে পারেন তার সরকার আর টিকছে না। নিজের বংশের কয়েকজন সিনিয়র সদস্যের কাছে সেই আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাদের বলেন, পরিস্থিতি ভালো নয়, জীবন বাঁচাতে সবাইকে দেশ ছাড়তে হবে। এই নির্দেশ বংশের সবাইকে জানিয়ে দেন। দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে তখনকার পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানেন বলে স্বীকার করেন অস্ট্রেলিয়ায় অবস্থানকারী ওই আত্মীয়। তার মতে শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং তখনকার পরবর্তী পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা করেছিলেন। এ কারণে জীবন বাঁচাতে আত্মীয় স্বজনদের ওই মেসেজ পাঠিয়ে দ্রুত দেশ ছাড়তে বলেন তিনি। নুরুল আফসার, নয়াদিগন্ত।